আসসালামু আলাইকুম। আমি নাহিদ, সারসাথী এবং অনলাইন আর্নার্স বিডি ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে ব্লগ ক্রিয়েট করতে হয়। অবশ্যই আজকে ফ্রি ব্লগ ক্রিয়েট করা দেখাবো এবং নেক্সটে আমি প্রিমিয়াম ব্লগ কিভাবে করতে হয় সেটি নিয়ে আলোচনা করব। তো যারা একদম ব্লগিং সম্পর্কে তেমন কিছু জানেন না তারা অবশ্যই আমার প্রথম টিউটোরিয়ালটি দেখে নেবেন। আর যারা মোটামুটি বেসিক জানেন ব্লগিং সম্পর্কে তারা না দেখলেও চলবে, তারা এই টিউটোরিয়ালটি থেকেই শুরু করলে হবে। তো আসুন আমরা ব্লগিং শুরু করার আগে কিছু পার্থক্য জেনে নেই এবং কোনটি আমাদের জন্য বেটার হবে সেটি আমরা ডিসাইড করে নিই। ফ্রি ব্লগিংয়ের দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ব্লগার এবং ওয়ার্ডপ্রেস। আপনি চাইলে আরও অনেকগুলা প্ল্যাটফর্ম আছে, সেগুলোতেও করতে পারবেন, তবে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে এই দুইটা। তো এই দুটার মধ্যে যদি আমরা ব্লগারের কথা বলি, যে ব্লগারে অ্যাকাউন্ট করতে গেলে বা ব্লগারে যদি আপনি ব্লগিং করতে চান তাহলে আপনার কি লাগবে? তাহলে আপনার জাস্ট একটা ইমেল অ্যাড্রেস লাগবে এবং অবশ্যই সেটা জিমেইল হতে হবে, কারণ আপনার ব্লগার হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট। আর আপনি যদি ওয়ার্ডপ্রেসে ফ্রি ব্লগিং করতে চান তাহলে আপনার কি লাগবে? তাহলে আপনার একটি ইমেল অ্যাড্রেস অবশ্যই লাগবে সাইন আপ করার জন্য, আর সাথে কিছু HTML এবং CSS এর বেসিক আইডিয়া লাগবে, না হলেও চলবে, তবে জানলে বেটার হয়। তারপর আমরা আসি লেআউট আর ডিজাইনে। ব্লগারের অনেক টেমপ্লেট আপনি গুগলে সার্চ করলেই পাবেন, ফ্রি এবং প্রিমিয়াম। ওয়ার্ডপ্রেসেরও সেম অবস্থা, যে আপনি ফ্রি এবং প্রিমিয়াম অনেক থিমস পাবেন, তবে ওয়ার্ডপ্রেসে অনেক ইজি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, জাস্ট আপনি মাউস দিয়ে টেনে টেনে থিমগুলোকে রিঅ্যারেঞ্জ করতে পারবেন বা বিভিন্ন জিনিস বসাইতে পারবেন। তবে এই ক্ষেত্রে কিছু HTML এবং CSS এর আইডিয়া, বেসিক ধারণা থাকলে আপনার বেশি সুবিধা হবে কাজ করতে। এবং যেটি আপনার সবচেয়ে বেশি লাগবে সেটি হচ্ছে আপনার কন্টেন্টগুলো তো অবশ্যই খুব ভালো হইতে হবে ব্লগিং করার জন্য। যাই হোক, এখন আমরা চলে যাব হচ্ছে, প্রথমে আমি দেখাবো কিভাবে ব্লগ স্পট, আই মিন ব্লগার দিয়ে ব্লগিং শুরু করবেন কিভাবে। তো চলুন আমরা এটি শুরু করি এবং পরের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রি ব্লগিং করা যায়। তো এই টিউটোরিয়ালটা শুধু থাকছে ব্লগারের উপরে, কিভাবে ব্লগার দিয়ে আপনি ফ্রি একটি ব্লগ ক্রিয়েট করবেন এবং সেটির সব ফিচার্সগুলো কিভাবে ইউজ করবেন, A to Z এভরিথিং একটা টিউটোরিয়ালেই করে দিচ্ছি। ফার্স্টে আপনি ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে যাবেন এবং সেখানে লিখবেন blogger.com, blogger.com। আর আপনার একটি জিমেইল আইডি লাগবে, সো জিমেইল আইডি ক্রিয়েট করার জন্য gmail.com, সেখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্ট দিয়ে এবং ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে আপনি একটা জিমেইল আইডি ক্রিয়েট করে নেবেন। এই ফর্মটা ফিল আপ করবেন, তাহলে আপনার একটা জিমেইল আইডি ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, তারপরে আপনার ইউজার নেম মানে জিমেইলের নামটা আপনি সিলেক্ট করবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, দেন কনফার্ম পাসওয়ার্ড, আপনার বার্থডে, জেন্ডার দিবেন, ফোন নাম্বার আপনি যে ফোন নাম্বারটা ইউজ করছেন সেটা দিবেন, তারপরে আপনার যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে সেটা দিবেন, তারপর আপনি এখান থেকে এই ক্যাপচাটি এই ইমেজে যা লেখা সেটি লিখবেন টেক্সট বক্সে, দেন আপনার লোকেশনটা সিলেক্ট করে এই বক্সটা টিক দিবেন, তারপর নেক্সট স্টেপে দিলে আপনার জিমেইলটা ক্রিয়েট করা হয়ে যাবে। তো আমার তো জিমেইল অলরেডি ক্রিয়েট করা আছেই অনেকগুলো বলতে আমার বিভিন্ন কাজে লাগে সেই জন্য করে রাখছি। তো আপনারা মিনিমাম একটা জিমেইল অ্যাড্রেস খুলবেন এই কাজটি করার জন্য। তো আপনি একটি জিমেইল খুলে নেন, আর যদি থাকে তাহলে খোলা লাগবে না। তো দেন আপনি blogger.com লিখবেন। blogger.com লেখার পরে আপনি যদি জিমেইলে লগ ইন করে থাকেন তাহলে সরাসরি আপনার একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে ব্লগারের, আর যদি না থাকে তাহলে আমার মতো এইভাবে দেখাবে, আপনি লগ ইন করতে পারবেন এখান থেকে। সো আমি আমার অ্যাকাউন্টটি চুজ করতেছি, এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট অ্যাড করব। তো ইমেলটা হচ্ছে আমার ইমেলটা আমি দিচ্ছি এখানে এবং পাসওয়ার্ড দিচ্ছি।
ওকে, সাইন ইন। হ্যাঁ, এইভাবে এই ড্যাশবোর্ডটি আসবে আপনার। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্লগার এবং ডান পাশে উপরে এখানে নাম, আমার যে নামটি আছে প্লাস সাইন দিয়ে লেখা, এটি হচ্ছে গুগল প্লাসের একটি প্রোফাইল, এবং এখানে আরো অনেক ফিচার্স আছে, এগুলো আপনি ইউজ করে দেখতে পারেন। এটা আসলে ব্লগারের সাথে অত বেশি ইম্পর্ট্যান্ট, অত বেশি রিলেটেড না, আসলে এটা এত বেশি ইম্পর্ট্যান্ট না। যেটি হচ্ছে আপনার ব্লগারের ড্যাশবোর্ড হচ্ছে এখান থেকে শুরু। তো আসলে এইখান থেকে ব্লগারের ড্যাশবোর্ড শুরু। আপনি এখানে দেখতে পারবেন নিউ ব্লগ। আপনি যেহেতু এর আগে কোনো ব্লগ ক্রিয়েট করেন নাই, আর যদি করে থাকেন তাহলে অবশ্যই জানেন আপনার এই টিউটোরিয়ালটির তাহলে মাঝামাঝি অংশে দেখা খুব প্রয়োজন, যদি আপনি কিভাবে ব্লগারের টেমপ্লেট ইউজ করতে হয় বা ফিচার্স, বিভিন্ন ফিচার্স কিভাবে ইউজ করতে হয় সেটি দেখার জন্য আসেন। তাহলে অবশ্যই আমি বলবো আপনি ডেসক্রিপশন থেকে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো যে কিভাবে কন্ট্রোল করতে হয়, ওটাতে ক্লিক করলে আপনি ওই অংশ থেকে দেখতে পারবেন। তো চলুন আমরা নিউ একটি ব্লগ ক্রিয়েট করি। তো আপনি এই বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার একটা বক্স আসবে, সেটা বলতেছে টাইটেল দিতে। আপনি আপনার ব্লগের কি টাইটেল চাচ্ছেন। ওকে, আমি আমার নিজের নামে একটি ব্লগ করব এখন আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট ফর ডেমো পারপাস। তো আমার নাম দিচ্ছি এইচ.এ. নয়ন। ওকে, আর এইখানে হবে হচ্ছে আপনার ব্লগের অ্যাড্রেসটা, যে ইন্টারনেটে আপনার ব্লগটা কিভাবে খুঁজে পাবে। অবশ্যই একটা নাম থাকতে হবে। ইন্টারনেটে তো আপনার কথা মানে আপনার জাস্ট নাম দিলেই সব চলে আসবে না, একটা ব্লগের একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকতে হবে। তো আমি আমার ব্লগের নাম দিচ্ছি এইচ.এ. নয়ন blogspot.com। দেখি এটা হচ্ছে অ্যাভেলেবিলিটি না, এটা অলরেডি টেকেন, এই জন্য এখানে এরকম চিহ্ন দেখাচ্ছে। আর যদি এটা অ্যাভেলেবল থাকতে তাহলে টিক চিহ্ন দেখাবে। যেমন আমি এখানে যদি এই যে নয়ন 24 দেই ব্লগ স্পট, তাহলে দেখাচ্ছে এখানে টিক চিহ্ন দেখাচ্ছে যে হ্যাঁ, এই ব্লগটি আমি নিতে পারবো। তো অবশ্যই আপনারা এখান থেকে আপনার নিজের ইচ্ছা মতো নাম দিবেন ব্লগের। তো তারপরে হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট আপনার প্রাথমিকভাবে আপনি একটি টেমপ্লেট সিলেক্ট করবেন এখান থেকে, পরে আমরা অবশ্যই একটা সুন্দর টেমপ্লেট ডাউনলোড করে আপলোড করব। তো আমি এখান থেকে ওয়াটারমার্কটা সিলেক্ট করে নিলাম এবং ক্রিয়েট ব্লগ এই বাটনটিতে ক্লিক করবেন। ব্লগ ক্রিয়েটিং হচ্ছে, একটু সময় নিবে, এর মধ্যে চলে আসবে। হ্যাঁ, অলরেডি সাকসেসফুলি একটা মেসেজ দেখাচ্ছে সাকসেসফুলি ক্রিয়েটেড। তো আমাদের ব্লগটি ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে আপনি আপনার ব্লগ দেখতে পারবেন। আপনি অনেকগুলা যত খুশি ব্লগ ক্রিয়েট করতে পারবেন। আমি আসলে অনেকগুলাই করছি, লিমিটটা আমার ঠিক জানি না কতটুকু, তবে আপনি 10, 15টা, 20টা যত চান ক্রিয়েট করতে পারবেন। এখানে আবার নিউ ব্লগে ক্লিক করবেন, সেম প্রসেসটা আবার রিপিট করবেন। ওকে, আমরা এখন ব্লগারের ড্যাশবোর্ডে যাব। আমাদের এই সাইটটার ড্যাশবোর্ডে এখানে আমরা সরাসরি এইখান থেকে অ্যারো বাটনটাতে ক্লিক করে অ্যাক্সেস করতে পারবো, অথবা এই নামের উপরে ক্লিক করেও পারবো। জাস্ট আমাদের ব্লগের নামের উপরে ক্লিক করলে আমরা সেম জিনিসটাই দেখতে পাবো। তো আমি দুইভাবেই দেখাচ্ছি। ফার্স্টে এখান থেকে ওভারভিউ ক্লিক করলে দেখা যাচ্ছে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে গেছি। এটা হচ্ছে আমাদের আসলে ব্লগারের ড্যাশবোর্ড। এবং আমি যদি ব্যাক যাই আবার সেম কাজটাই করি, জাস্ট এটার উপরে ক্লিক করি, তাহলে দেখাচ্ছে আমরা এইখানে আসতেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন ওভারভিউ। অলরেডি আমরা ওভারভিউ আছি যে আমাদের আসলে ব্লগটায় কি অবস্থা, কি চলতেছে, ওভারভিউটা পেজ ভিউ কতটুকু পেজ ভিউ হয়েছে, কমেন্ট এখানে আপডেটস দেখাচ্ছে, কমেন্টস কতগুলো আছে, মডারেশনের জন্য ওয়েটিং করতেছে, বা আপনার কতগুলো কমেন্টস আছে। এগুলো আপনি ভালো মতো দেখতে পারবেন যখন আপনার ব্লগটি দাঁড়া হয়ে যাবে, বা আপনার ব্লগটি যখন রানিং হয়ে যাবে ফুললি, লোকজন আসা শুরু করবে আপনার ব্লগে, আপনার ভিজিটর অনেক বেশি হবে, তখন এখান থেকে সবকিছু দেখতে পারবেন যে আসলে অনেক সুন্দর দেখাচ্ছে জিনিসগুলো। এই জিনিসগুলো অনেক কাজে লাগবে আপনার, যে পেজ ভিউ কতগুলো হয়েছে আজকে, মানে কতজন মানুষ আসছে এবং কতগুলো পোস্ট আপনার দেখছে, আপনার ব্লগে কতটি পোস্ট আছে এখানে দেখাবে, ফলোয়ার কতজন আছে, আপনার গুগল প্লাসের প্রোফাইল, আমি এখানে আগেই বলছি যে এখানে একটা গুগল প্লাসের আইডি থাকবে আপনার জিমেইলের সাথে। তো তারপরে হচ্ছে এখান থেকে আমরা যদি যাই পরের অপশনটিতে পোস্ট, তো পোস্টে ক্লিক করলে দেখা যাচ্ছে এখান থেকে আমাদের দেখাচ্ছে অল, আমাদের কোনো পোস্ট অলরেডি আমরা ক্রিয়েট করি নাই, সো এখানে কিছুই নেই, এমটি বলতেছে এখানে দেয়ার ইজ নো পোস্ট, ক্রিয়েট এ নিউ। আমি যদি এটা ক্লিক করি তাহলে আমাদেরকে একটা পোস্ট ক্রিয়েট করার পেজে নিয়ে যাবে এরকম দেখতে। তো এইখানটাতে আসলে
কিভাবে পোস্ট করতে হবে আমি একটু পরে আসতেছি, ব্যাক যে আমি দেখাই এখান থেকে আর অপশনগুলো কি কি আছে। তো দেন আছে পেজেস, আমরা পেজ ক্রিয়েট করতে পারবো আমাদের ব্লগের জন্য বিভিন্ন, যেমন কন্ট্যাক্ট পেজ থাকে, তারপরে হচ্ছে অ্যাবাউট আস পেজ থাকে, প্রাইভেসি পলিসি থাকে, টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, তারপরে আপনার আরও অনেক পেজগুলো যে থাকে এই পেজগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবো। তারপরে হচ্ছে কমেন্টস, ইউজাররা কি কি কমেন্টস করছে আপনি সেই কমেন্টসগুলো দেখতে পারবেন। এবং অনেকেই স্প্যামিং করে, স্প্যামিং আসলে অনেক, আপনারা বুঝবেন যে কীভাবে স্প্যামিং করে। দেখা যাচ্ছে ব্লগে এসে উল্টাপাল্টা কমেন্টস করে রেখে চলে গেছে, বা বিভিন্ন সময় এরা বট ইউজ করে, সেই বটগুলো দিয়ে অটোমেটিক্যালি এরা বিভিন্ন ব্লগে কমেন্টস করায়, সো এগুলো দেখবেন যে স্প্যাম হিসাবে ধরছে এরা। তারপর হচ্ছে গুগল প্লাস, গুগল প্লাসের যে প্রোফাইল আছে আপনার, সেই প্রোফাইলটিতে আপনি এখান থেকে কানেক্ট করে দিতে পারবেন, অথবা যদি আপনার কোনো পেজ থাকে সেই পেজেও এখান থেকে আপনি দিতে পারবেন, যে আপনি জাস্ট একটা পোস্ট ক্রিয়েট করলেন, সাথে সাথে পোস্টে আপনার গুগল প্লাসের প্রোফাইল বা পেজে পাবলিশ হয়ে যাবে। এটা হচ্ছে এই গুগল প্লাসের এই অপশনটির কাজ। এবং স্ট্যাটস, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা অপশনস, এটা দিয়ে আপনি দেখতে পারবেন আপনার সাইটে কি অবস্থা, কতজন ভিজিটর আসছে আজকে, কতজন ছিল তার আগের দিন, কতজন। আপনি এখান থেকে উপর থেকে নাও, ডে, উইক, মান্থ, অল টাইম এগুলো সিলেক্ট করে দেখতে পারবেন যে কোনো সময়। এটা আসলে কাজে লাগে এসইও করার জন্য। যখন আমরা এসইও নিয়ে আলোচনা করব তখন এইসব দেখবেন আমাদের অনেক কাজে দিবে, যে কীভাবে আসলে ভিজিটর ধরে রাখতে হবে, কোথায় থেকে আমাদের ভিজিটর আসছিল, কীভাবে ভিজিটরটি চলে গেল, সব কিছু এখান থেকে বোঝা যাবে। দেন কোন এখানে পোস্টে ক্লিক করলে দেখা যাবে যে কোন পোস্টে কতগুলো ভিজিটর ভিউ করছে। বা তারপরে যদি আমরা দেখি যে ট্রাফিক সোর্স, মানে আমাদের ভিজিটরগুলো কোথায় থেকে আসছে, কোন ইউআরএল থেকে, কোন সাইট থেকে সে আসছে, সার্চ ইঞ্জিন থেকে আসছে নাকি আপনি কোথাও ফেসবুক থেকে আসছে নাকি অন্য কোনো ওয়েবসাইট থেকে আসছে আপনার ভিজিটরটি, নাকি সরাসরি আসছে, সবই দেখা যাবে। এবং অডিয়েন্সে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার ভিজিটরটি আসছে সে কোথা থেকে আসছে। এখানে আমরা দেখাচ্ছি ইউনাইটেড স্টেটস। এটা একটি আর কি ব্লগ যখন ক্রিয়েট করছি তখন হয়তো বা একটা গুগল বট এসেছিল, যার কারণে এরকম দেখাচ্ছে। তো দেন হচ্ছে আর্নিংস একটি অপশনস, এইটা হচ্ছে আপনি যদি আপনার ব্লগ দিয়ে অ্যাডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করতে চান তখন আপনার এই অপশনটি কাজে লাগবে, এবং আপনি গুগল অ্যাডসেন্স দিয়ে আপনি আপনার ব্লগ থেকে টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে। যখন আপনার ব্লগটিতে প্রচুর পরিমাণ ভিজিটর হবে এবং আপনার সুন্দর কন্টেন্ট থাকবে ব্লগে, তখন ওরা গুগল আপনাকে এখানে এই সাইন আপ ফর অ্যাডসেন্স বাটনটি আপনার জন্য এনাবল করে দিবে। আপনি তখন এটাতে ক্লিক করে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে পারবেন। এটা আসলে বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না এবং এই ক্লাসের যে কান্ট্রিগুলো আছে তাদের জন্য 6 মান্থ টাইম নেয়, তারপরে অটোমেটিক্যালি এই বাটনটি এনাবল করে দেয়। তার আগেও হয়, যদি আপনার ব্লগে অনেক বেশি ভিউয়ার থাকে বা ভিজিটর থাকে তখন আপনি দেখবেন 1-1.5 মাস বা 2 মাস, সর্বোচ্চ 2 মাসের মধ্যে আপনার এটাই এনাবল হয়ে গেছে। তো দেন আমরা যদি ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইনে যে দেখতে পারবো যে আসলে ক্যাম্পেইনটি করা হয় অনেকটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড। তো এখান থেকে আপনি আপনার অ্যাড ক্রিয়েট করতে পারবেন। তো এই বিষয়ে আমরা না যাই, তো পরে হয়তো বা যদি আপনারা জানতে চান কেউ আমি আলোচনা করে দেবো। দেন আসি লেআউটে। লেআউটটা হচ্ছে আমাদের ব্লগ স্পটের ব্লগটার যে অপশনগুলো আছে, যদি আমি আমার ব্লগটি ভিউ করি, এখানে উপর থেকে ভিউ ব্লগ দিলেই আমরা ব্লগটি ভিউ করতে পারবো। তো আমার ব্লগের অবস্থা এখন এরকম আছে, ঠিক আছে। এখানে থিম আছে, উপরে আমার টাইটেল আছে, তারপরে এখানে কোনো পোস্ট নাই। তো পাশ দিয়ে নিচে আবার একটা ক্রেডিট লেখা আছে, এই পাশে অ্যাবাউট মি আছে। এই জিনিসগুলো আসলে লেআউটের মধ্যেই থাকে। লেআউটটা চেঞ্জ করলে দেখা যায়, যদি আমি অ্যাবাউট মিটা এখন ডিলিট করে দিই এখান থেকে, তাহলে দেখা যাবে যে রিমুভ করে দিলাম, ক্লিক করে রিমুভ করে দিলাম। তো এখন যদি আমি সেভ অ্যারেঞ্জমেন্ট ভিউ ব্লগ দেই, তখন দেখা যাবে আমার এখানে অ্যাবাউট আস ছিল, এটা নাই। তো এটা হচ্ছে লেআউট থেকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, লেআউট কন্ট্রোল করাই দেখাবো আমি, এবং টেমপ্লেট কিভাবে ইউজ করবেন, আপলোড করবেন বা ডাউনলোড করবেন সেটিও দেখিয়ে দেব। টেমপ্লেট লেআউটের মাধ্যমে আসলে সব ফিচারগুলো ইউজ করতে পারবেন আপনি। এবং টেমপ্লেটটা হচ্ছে আপনি কোন থিমটা ইউজ করবেন বা আপনার যে সুন্দর থিমটি আছে সেটি কিভাবে ডাউনলোড করবেন, এরকম জিনিস আর কি। তো টেমপ্লেটে যে দেখা যাচ্ছে এখানে আমাদের মোবাইল ভিউ এবং হচ্ছে পিসি ভিউ দেখাচ্ছে, যে মোবাইলে এরকম দেখা যাবে আর কম্পিউটারে এরকম দেখা যাবে।
তো এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন এবং এডিট HTML করতে পারবেন, যে HTML কোডগুলো আপনি এডিট করতে পারবেন। আর নিচে আপনার জন্য আরো অনেক টেমপ্লেট আছে, আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি দেখাবো আসলে প্রিমিয়াম একটি টেমপ্লেট কিভাবে ফ্রি ডাউনলোড করে আপলোড করা যায়। তা আমি মনে করি নিচের এই টেমপ্লেটগুলো তো লাগবে না আপনার কাজে, কারণ এগুলো তো বেশি ভালো না। তা আপনি আমার পদ্ধতি অ্যাপ্লাই করলে ফ্রি অনেক সুন্দর সুন্দর থিম পাবেন। এবং লাস্ট যেটি আছে সেটা হচ্ছে আমাদের সেটিংটা অবশ্যই অনেক জরুরি একটা জিনিস, কারণ আপনি আপনার ব্লগটি কিভাবে চালাবেন সব কিছু এখানে আছে। তা আপনার ব্লগের টাইটেলটি আপনি যদি আবার এডিট করতে চান তাহলে এখান থেকে এডিট করে নেবেন, এবং আপনি ব্লগে একটা ডেসক্রিপশন দিতে পারেন, যে আমি আমার জন্য দিচ্ছি দিস ইজ ডেমো ব্লগ, আচ্ছা এটুকুই দিলাম। আপনি 500 ক্যারেক্টার দিতে পারবেন, নিচে লেখা আছে ম্যাক্স। দেন হচ্ছে প্রাইভেসি। তো এটা কি আসলে সার্চ ইঞ্জিনের কাছে ভিজিবল হবে, মানে যদি আপনি এটি লিস্টেড অন ব্লগার মানে ভিজিবল করে রাখেন সার্চ ইঞ্জিনে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ব্লগটি সার্চ ইঞ্জিন পাবে। আর যদি আপনি নো দিয়ে রাখেন এইসব অপশনে, তাহলে আপনার ব্লগটি সার্চ ইঞ্জিন ক্রল করবে না, মানে সার্চ ইঞ্জিন গুগলের কাছে যাবে না, গুগলে সার্চ করলে আপনার ব্লগটি দেখাবে না। তো আমি এটি ইয়েস দিয়ে রাখি বাই ডিফল্ট, কারণ আমার সার্চ ইঞ্জিনে আমি আমার ব্লগটি চাই। তারপরে এখানে ব্লগের অ্যাড্রেস, আপনি যদি কখনো আপনার ব্লগের অ্যাড্রেসটি চেঞ্জ করতে চান, আপনি যে কোনো সময় পারবেন চেঞ্জ করতে, সেক্ষেত্রে আপনাকে জাস্ট এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন আপনার ব্লগের ইউআরএলটি। তো আমি দেখাচ্ছি, এখান থেকে আমি যদি চাই যে অন্য কোনো নাম দিব, সাপোজ মাই ডেমো ব্লগ, যদি এটি অ্যাভেলেবল থাকে তাহলে দেখাবে, না এটি অ্যাভেলেবল নাই, 24 দেই তাহলে হয়তো নিতে পারে, তাও নাই 240। হ্যাঁ এটা হয়তো, হ্যাঁ আছে, অলরেডি চেঞ্জ হয়ে গেছে, এখন আমার ব্লগটি এখানে দেখাবে। চলুন দেখে আসি, নিউ ট্যাবে খুললাম। তো আগেরটি ছিল এখানে ব্লগ স্পটের যে থিমটি এবং যে ব্লগটি ছিল সেটির অ্যাড্রেস দেখেন আপনারা এখানে, এবং নতুন যেটা আমি চেঞ্জ করেছি সেটি সেম, কিন্তু জাস্ট একটু এইমাত্র চেঞ্জ করে দিলাম এবং চেঞ্জ হয়ে গেল। আমি যদি আবার আমার আগের ইউআরএলটি আনতে চাই, আগের ব্লগের অ্যাড্রেসটি নিতে চাই, তাহলে আবার এডিটে ক্লিক করব এবং এই অনুযায়ী এখানে লিখে দিব H924 এবং সেভ দিলে দেখা যাবে আমার ব্লগটি আবার এই ইউআরএল দেখাচ্ছে। এবং এই ইউআরএল থেকে নাই হয়ে গেছে, কারণ এই ইউআরএলটি এখন আর আমার নেই। ওকে, সো নাও আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা অপশন, ব্লগ অথর্স, মানে আমাদের এই ব্লগটি লেখার জন্য আমি চাইলে শুধু আমি একা না আরও কাউকে অ্যাড করে দিতে পারবো। সেক্ষেত্রে আপনি অ্যাড অথর্সে ক্লিক করবেন এবং এখান থেকে অথর্স অ্যাড করবেন। আপনি জাস্ট এখানে তাদের নাম অথবা ইমেইল লিখে দেবেন, চুজ ফ্রম কন্ট্যাক্ট দিলে আপনার কন্ট্যাক্টের সাথে যারা আছে তাদেরকে কন্ট্যাক্ট থেকে বা জিমেইল থেকে নিতে পারবেন, এবং এভাবে ইনভাইট করে দিতে পারবেন অথরকে। আমি যদি একটা ইমেলকে ইনভাইট করে রাখি, সো একটু ট্রাই করি। ইনভাইট অথর, ইনভাইটেশন অলরেডি সেন্ড। আমি ওই জিমেইলে ঢুকলে দেখতে পাবো যে আমার একটি ইনভাইটেশন চলে আসছে, এবং ওটি যদি অ্যাপ্রুভ করে দিই তাহলে আমার একটি নতুন অথর, একজন লেখক আমার ব্লগে অ্যাড হয়ে যাবে, সেও লিখতে পারবে এই ব্লগে। এবং ব্লগের রিডার্স কারা হবে, অবশ্যই আপনি এখানে এই অপশনটিও সিলেক্ট করে দেখতে পারবেন যে আসলে কাদের জন্য আপনি ব্লগটি রাখবেন। পাবলিক দিলে যে কেউ দেখতে পারবে, এবং প্রাইভেট অনলি ব্লগ অথর্স, জাস্ট যারা লিখবে তারা দেখতে পারবে। এবং আপনি এখান থেকে পাবলিক দিয়ে রাখবেন, কারণ ব্লগটা আসলে আমরা যেভাবেই করি না কেন পাবলিকদের জন্য বেশি করে থাকি, আর যদি আপনি প্রাইভেট করেন তাহলে প্রাইভেট দিবেন। আমি এখানে পাবলিক রেখে সেভ করতেছি, যাতে আমার যে কোনো ভিজিটরই দেখতে পারে ব্লগটি। এবং তারপরে যদি আমি পোস্ট অ্যান্ড কমেন্টসে যাই, সেক্ষেত্রে দেখতে পারবো যে আমার আসলে পোস্টগুলো কিভাবে থাকবে, এবং কে কে ইমেজগুলো, এখানে যে ফার্স্টে যেটা আছে পোস্ট টেমপ্লেট শোকেজ ইমেজ উইথ লাইট বক্স,
লাইট বক্সটি হচ্ছে ইমেজটাতে ক্লিক করলে সুন্দর মতো দেখাবে সিএসএস দিয়ে, এবং আপনি যদি নো দিয়ে রাখেন তাহলে একটা ওল্ড ব্রাউজারের মতো ওল্ড স্টাইলে দেখাবে। আর এখানে অবশ্যই উপরে যে একটা অপশন ছিল আমি খেয়াল করিনি, পোস্ট, এটা হচ্ছে শো অ্যাট মোস্ট, আপনি কতগুলো পোস্ট আপনার হোম পেজে শো করাইতে চাচ্ছেন। যে বাই ডিফল্ট 7 থাকে, আপনি চাইলে এটি 10 বা একটা করেও দেখাইতে পারেন বা 2টা করেও দেখাইতে পারেন, যত ইচ্ছা আপনি এখানে দিবেন। এটা আপনার এতগুলো পোস্ট দেখাবে আপনার হোম পেজে, বা প্রত্যেকটা পেজে এতগুলো করে পোস্টের বেশি দেখাবে না। তো আমি 10টা দিয়ে রাখতেছি এখানে অপশনটাতে। তারপরে হচ্ছে পোস্টের জন্য আপনি টেমপ্লেট অ্যাড করতে পারবেন, আমি আপাতত এই অপশনটিতে যাচ্ছি না এখন। এবং দেন হচ্ছে কমেন্টস এরিয়াতে যাচ্ছি। কমেন্টসের লোকেশন, কমেন্ট লোকেশন, ফুল পেজ, পপ উইন্ডো বা এমবেড, এটা এমবেড বাই ডিফল্ট রেখে দিবেন যে নিচে থাকবে পোস্টের নিচে। এবং হু ক্যান কমেন্ট, কে পারবে, অ্যানিওয়ান, যদি আপনি অ্যানিওয়ান দিয়ে রাখেন তাহলে যে কেউ কমেন্টস করতে পারবে অ্যানোনিমাস হিসাবে। আর যদি রেজিস্টার্ড ইউজার দেন তাহলে আপনার অবশ্যই ইউজার রেজিস্টার্ড হতে হবে আপনার ব্লগে বা অন্য কোনো আইডিতে, ওয়ার্ডপ্রেস আইডি হোক, ফেসবুক আইডি হোক, যেটাই থাকুক না কেন তার, সেই যে আইডিগুলো আসলে ব্লগারে ইউজ করে কমেন্টস করা যায়। এবং যদি আপনি এই অপশনটা দিয়ে রাখেন ইউজার উইথ গুগল অ্যাকাউন্টস, এটা অবশ্যই জিমেইলের একটা অ্যাকাউন্ট থাকতেই হবে বা গুগল প্লাসের অ্যাকাউন্ট থাকতে হবে। এবং অনলি মেম্বার অফ দিস ব্লগ, যদি আপনি এইটা দিয়ে রাখেন তাহলে আপনার এই ব্লগে রেজিস্টার করা ইউজার হইতে হবে। ওকে, আর দেন পরের অপশনটি হচ্ছে কমেন্ট মডারেশন। মডারেশনের এখানে আপনি এটা যদি অলওয়েজ দিয়ে রাখেন তাহলে যে কেউ যদি কমেন্টস করে তাহলে আপনাকে ওইটা আপনার রিভিউ ছাড়া ওটা পোস্ট হবে না, কমেন্ট দেখাবে না। আর যদি সামটাইমস দিয়ে রাখেন তাহলে দেখা যাবে যে আপনার 14 দিন পরে এখানে পোস্ট ফর পোস্ট ওল্ডার দেন 14 দিনের বেশি যে পোস্টগুলো সেগুলোতে আর আপনার কমেন্টস মেবি এখানে আপনার কমেন্টসগুলো আর অ্যাপ্রুভ করতে হবে না, অটোমেটিক্যালি এটা পোস্ট হয়ে যাবে। আর যদি নেভার দিয়ে রাখেন তাহলে আপনার নেভার দিয়ে রাখলে আপনার কখনো মডারেশন করা লাগবে না, যে কেউ এসে কমেন্টস করে চলে যেতে পারবে, তার কমেন্টসটি পাবলিশ হয়ে যাবে সাথে সাথে। এবং শো ওয়ার্ড ভেরিফিকেশন যদি ইয়েস দিয়ে রাখেন তাহলে কমেন্টস করার সময় তার একটা ক্যাপচা ফিল করতে হবে। এবং শো ব্যাকলিংকস, ব্যাকলিংকস যদি আপনি অন করে রাখেন এটা শো তার ব্যাকলিংকসটি দেখাবে, আর হাইড করে রাখতে পারবেন। দেন আমাদের মোবাইল অ্যান্ড ইমেইলে যেতে পারি আমরা। আনসেভ দিস, অবশ্যই আমরা এই পেজটিতে কিছু চেঞ্জ করেছি সেগুলো সেভ করব। এবং মোবাইল অ্যান্ড ইমেইলে গেলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমি ইমেইল দিয়ে পোস্ট করতে পারবো এবং মোবাইল দিয়েও পারবো পোস্ট করতে। তো আমরা বেশিরভাগ সময় দেখা যাবে আমাদের পিসি দিয়েই করব, তো এইসব অপশন আমাদের এত বেশি না জানলেও চলবে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফরম্যাটিং, তো আমি এই পেজটাতে কোনো সেভ করি নাই কিছু। তো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফরম্যাটিংয়ে আমরা যদি আমার ব্লগের জন্য ট্রান্সলেশনটা অন করে রাখি তাহলে যে কোনো ল্যাঙ্গুয়েজেরই ট্রান্সলেট করা যাবে, যে কেউ এসে তার ইচ্ছা মতো ট্রান্সলেট করতে পারবে তার নিজের ভাষায় ব্লগটিতে। এবং ডিসেবল রাখলে আপনি যদি যে ল্যাঙ্গুয়েজে করবেন আপনার ব্লগটি সেই ল্যাঙ্গুয়েজে শুধু থাকবে। টাইম জোনটা আপনি এখান থেকে টাইম জোন সেট করে দেবেন, আপনি যে টাইম জোন চাচ্ছেন আপনার ব্লগটি সেই অনুযায়ী আপডেট হবে সব কিছু। ওকে, তো দেন হচ্ছে সার্চ প্রিফারেন্স। এটা এটা হচ্ছে আপনার কিছু পেজ যেগুলাতে কিছু পাওয়া যায় না। সো দেখা যাচ্ছে যে আপনার একটা পেজ হচ্ছে এরর পেজ, যেখানে আপনার কোনো পোস্ট নাই বাট একটা লিঙ্ক ছিল আপনি ডিলিট করে দিয়েছেন, আপনার একটা পোস্ট ছিল বাট ডিলিট করে দিয়েছেন, সেক্ষেত্রে দেখা যাবে কেউ ওই পোস্টে আসলে একটি কাস্টম পেজ দেখাবে যে নট ফাউন্ড, সেটা আপনি এখান থেকে এডিট করে বানিয়ে দিতে পারবেন। এবং কাস্টম রিডাইরেক্ট, তো আপনি এখান থেকে কাউকে যদি রিডাইরেক্ট আপনার ব্লগ থেকে হয়ে যায় তখন দেখাবে আসলে একটা পেজ কেমন। তো এইগুলো নিয়ে আমি হয়তোবা পরে আপনারা যদি জানতে চান বেশি আমি একটা টিউটোরিয়াল দেখিয়ে দেবো, এমনি এই টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। এবং এই অপশনগুলো বাই ডিফল্ট রেখে দিবেন এভাবে। আদার্সে যে দেখি আমরা কি আছে, আদার্সে যে যা যা দেখতে পাচ্ছি এইগুলা আপনি বাই ডিফল্ট রেখে দিবেন, এত বেশি ইম্পর্টেন্ট না।
তবে এখানে একটা জিনিস অবশ্যই একটু আপনার লক্ষ্য করতে হবে যে অ্যাডাল্ট কন্টেন্ট আপনার ব্লগে অবশ্যই অ্যাডাল্ট কন্টেন্ট যদি থাকে ইয়েস দিয়ে রাখবেন, এবং যদি না থাকে তাহলে নো দিয়ে রাখবেন। অ্যাডাল্ট কন্টেন্ট গুগল সাপোর্ট করে না, সো না করাটাই বেটার। যাই হোক, এরপরে সেভ দিলাম। এবার আমরা যাচ্ছি একটা পোস্ট করতে। ওকে, পোস্টে ক্লিক করবেন এখান থেকে। দেন এটা আমাদের একটা ড্রাফট হয়ে গেছিলো তখনকারটা। তো যদি কোনো পোস্ট না থাকে তাহলে এখানে ক্রিয়েট নিউ পোস্ট দেখাবে এরকম। আর সাধারণত আপনি এই বাটনটিতে ক্লিক করে পোস্ট করতে পারবেন, নিউ পোস্ট। তো এটাতে ক্লিক করলাম, তারপরে উপরে দেখতে পাচ্ছেন আপনি পোস্টের এখানে যাচ্ছে পোস্ট টাইটেল, মানে আপনি পোস্ট টাইটেলটা কি হবে, এবং এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে কম্পোজ আর একটা হচ্ছে HTML। তো আমরা যারা অ্যাডভান্স ইউজার HTML ইউজ করে পোস্ট করতে চাই তারা এখানে HTML এ ক্লিক করব এবং দেন HTML এর ট্যাগগুলো লিখব। সেক্ষেত্রে দেখা যাবে ওই ট্যাগগুলো HTML এর ট্যাগগুলো কনভার্ট হয়ে গেছে। এবং যারা HTML খুব বেশি জানে না তারা কম্পোজ করবো। জাস্ট সাধারণত আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছেন, যেভাবে লেখেন বা নোটপ্যাডে লেখেন, লেখাটা এখানে লিখলেই হবে, এটা অটোমেটিক্যালি ফরম্যাট করে নেবে HTML এ। আমরা দেখি একটা লিখে, দিস ইজ মাই ফার্স্ট পোস্ট। তো এটা যদি আমি HTML ভিউতে যাই তাহলে দেখা যাচ্ছে যে এটা সেমই দেখাচ্ছে, বাট এখানে যদি আমি একটা প্যারাগ্রাফ দিয়ে লিখি বা হেডিং দিয়ে লিখি, যদি যারা HTML জানেন তাদের জন্য দিচ্ছি, হেডিং অন দিয়ে যদি আমি লিখি, তাহলে যদি কম্পোজে যাই দেখা যাচ্ছে এখানে আমার এই HTML ট্যাগটি অ্যাপ্লাই হয়ে গেছে, মোটা করে দেখাচ্ছে। আর যদি HTML না জানি তাহলে কম্পোজে যাব, এবং এটি যদি আমি মোটা করতে চাই বা বড় করতে চাই, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো। এটি সিলেক্ট করে আপনারা এখান থেকে অপশনগুলো ইউজ করবেন। বোল্ড করে দিলে বোল্ড হবে, ইতালিক করলে ইতালিক হবে, এবং আন্ডারস্কোর দিলে আন্ডারস্কোর হবে। এখানে ক্লিক করবেন, ফন্টের কালার কি দিবেন, এগুলো HTML দিয়ে করতে পারবেন, অথবা কম্পোজ থেকে জাস্ট ক্লিক করে করে সব কিছু দিয়ে দেবেন এখান থেকে। তো আমি ফার্স্টে একটা পোস্টের টাইটেল দিচ্ছি, দিস ইজ মাই ফার্স্ট পোস্ট। তো এখানে ইন্টারনেটে অনেক কিছুই মানে ডেমো আকারে পাওয়া যায়। আমি পোস্টটা টোটালটা লিখবো না, তো আমি জাস্ট একটু কপি করে নিয়ে আসি। ওকে, সময় বাঁচানোর জন্য আমি কপি পেস্ট করলাম। তবে আপনারা আপনাদের পোস্টগুলো লিখবেন, যে বিষয়ে আপনারা লেখা শুরু করবেন সেটি দিয়ে শুরু করবেন। আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি কীভাবে পোস্টটা লিখতে হয়, এবং ফন্ট ছোট বড় বা কীভাবে বোল্ড করবেন। এইখান থেকে আমি চাচ্ছি প্রথম এইটুকু একটু হেডিং ট্যাগে দিব, সাব হেডিং। হেডিং দিলে H1 হবে, ও সরি টোটালটা হয়ে গেছে। আমি চাচ্ছি যে নর্মাল থাক। ওকে, এখান থেকে আমি যদি চাই যে ফন্ট কি হবে, ফন্টগুলো আমরা দিয়ে দিতে পারবো এইটুকু, বা ডিফল্ট ফন্ট যদি দিই, বা ফন্টের সাইজ কি হবে, নর্মাল, লার্জ, লার্জেস্ট এগুলো দিতে পারবো। যদি স্মল দিই এইটুকু স্মল হয়ে গেছে, যদি লার্জ দিই তাহলে লার্জ হয়ে যাবে, আর যদি নর্মাল দিয়ে রাখি তাহলে নর্মাল থাকবে। আপনারা এগুলারে কন্ট্রোল করবেন, এই অপশনগুলো দেখবেন আসলে কিভাবে ইউজ করা যায়। তো এইটুকু যদি আমি এই লাইনটাকে মাঝখান দিয়ে একটা দাগ দিতে চাই, এটা ক্লিক করলে দেখা যাবে এইটুকুর উপরে একটা দাগ পড়ে আছে। তো আবার এটিকে যদি আমি আন্ডু করতে চাই তাহলে এটা সিলেক্ট করে এটা একটা ক্লিক করে দিলেই এটা আন্ডু হয়ে যাবে। এবং আমি একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি পোস্টের মধ্যে। ওকে, তো ইমেজ অ্যাড করার জন্য আমি যেখানে ইমেজ অ্যাড করব, অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো, সেইখানে আপনার কার্সারটা রাখতে হবে, এবং তারপরে এখান থেকে লিঙ্কের পাশে যে অপশনটি আছে এরকম একটা ইমেজের মতো, এটাতে ক্লিক করলে একটা উইন্ডো আসবে। এখান থেকে আপনি ফ্রম দিস ব্লগ, যদি আগে কোনো ইমেজ থেকে থাকে আপনার ব্লগে তাহলে এইটাই ক্লিক করবেন, এখানে আপনি ফটোজ দেখতে পারবেন। আমি একটা আপলোড করে দেখাচ্ছি। তো চুজ ফাইলে ক্লিক করবেন আপলোড করার জন্য, এবং আপনার যেখানে আপনার ইমেজটা আছে সেইখান থেকে আপনি ইমেজ নিয়ে আসবেন। আমি এখান থেকে নিয়ে আসতেছি একটা ইমেজ, দেখা যাচ্ছে এই ইমেজটা নিয়ে আসি। ওকে, তো এই ইমেজটা অলরেডি এখানে দেখা যাচ্ছে যে চলে আসে ফ্রম দিস ব্লগ। এই ব্লগে একটা ইমেজ আছে, আরও যদি আমি ইমেজ আপলোড করে থাকি তো সব ইমেজ এখানে দেখাবে। এবং পিকাসা ওয়েব যদি কেউ ইউজ করে থাকেন, সে এখানে এটাতে ক্লিক করলে আপনার সেই পিকাসার সেই ইমেজগুলো দেখতে পারবেন, যত ইমেজ ছিল আপনার ওখানে। তো আমি একটা ইমেজ আপলোড করলাম পিসি থেকে, এবং সেটাকে আমি অ্যাড করবো, অ্যাড সিলেক্ট করে অ্যাড করবেন। যে পাশে চান সে পাশে জাস্ট ইমেজটাকে তার ড্র্যাগ করে নিয়ে দিলেই হবে এভাবে।
এবং সেভাবে দেখা যাবে যে ইমেজটি সেট হয়ে গেছে। এটা অনেকটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আর নিচে আপনি ইমেজের উপরে ক্লিক করলে নিচে কিছু অপশন দেখতে পারবেন যে ইমেজের সাইজ কতটুকু হবে। স্মল দিলে একদম ছোট, মিডিয়াম দিলে মিডিয়াম সাইজ হবে, লার্জ দিলে একটু লার্জ, এক্স লার্জ দিলে আরও বড়। এই অপশনগুলো আপনারা ইউজ করে দেখবেন আসলে। যেমন আমি জাস্ট লার্জে দিয়ে রাখলাম। তো দেন আমি এখান থেকে আরও কিছু অপশন দেখতে পাচ্ছি। ভিডিওর একটা ইনসার্ট ভিডিও আছে, তো আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন এখানে ইউটিউব থেকে, বা আপনি আপলোড করে দিতে পারবেন ভিডিও। তো ভিডিওটি ক্লিক করে সেম কাজ ইমেজের মতো এখানে আপনার ইউটিউব চ্যানেল থেকে এনে দিতে পারবেন, ফ্রম ইউটিউব, বা সার্চ করে দিতে পারবেন ইউটিউব থেকে। তো ইউটিউবে যে কোনো একটা ভিডিও দিতে পারেন, যেমন আমার যদি অন্য কোনো ভিডিও এসইও, যাই হোক আপনি এখান থেকে একটা সার্চ করবেন এসইও টিউটোরিয়াল। সার্চ করলে ভিডিও দেখাবে ইউটিউবে যত টিউটোরিয়াল আছে। এটা অনেক বিভিন্ন অথরের, তো আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলেই হবে। এটা আপনার ইসে চলে আসবে, পোস্টের মধ্যে চলে আসবে অলরেডি। হ্যাঁ, অলরেডি দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করে দিছি, এই ভিডিওটি চলে আসছে এখানে। তো আমি এটা আবার ডিলিট, কিবোর্ড থেকে এটি সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলেই হয়ে যাবে। এটা আমি ডিলিট না রেখে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য যে ভিডিওটা কেমন আসে। দেন আমি দেখতে পাচ্ছি এই পাশে লিস্ট আইটেম আছে, এগুলো আপনারা জাস্ট ইউজ করবেন। এগুলো তেমন কঠিন কিছু না, জাস্ট আপনি ইউজ করে দেখবেন কোনটা কেমন, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। তো নেক্সট আমি যেগুলো ইম্পর্টেন্ট জিনিসে যাচ্ছি, যে লেভেলস আছে। লেভেলস হচ্ছে আপনার ক্যাটাগরি বা ট্যাগ বলতে পারেন। তো আপনি এখানে এই পোস্টটাকে কোন ট্যাগের মধ্যে বা কোন ক্যাটাগরির মধ্যে রাখতে চাচ্ছেন। আমি চাচ্ছি যে ব্লগ পোস্ট এই ক্যাটাগরির মধ্যে রাখতে। আপনি যদি দুইটা ক্যাটাগরির মধ্যে রাখতে চান, তাহলে আপনি কমা দিয়ে সেপারেট দিয়ে আপনি আরেকটা ক্যাটাগরি লিখে দিবেন। যদি আমি একটা চাই যে মাই পোস্ট, তাহলে দেখা যাবে দুইটা ক্যাটাগরির মধ্যে এটা চলে এসেছে, এবং ডান দিবেন করার পরে। শিডিউল, আপনি যদি চান যে এই পোস্টটি পরে কোনো একদিন বা কালকে বা তারপরে একদিন, বা ডেট সিলেক্ট করে দিবেন যে কোন দিন এটা পোস্ট হবে, সেই ডেট অনুযায়ী এটা পোস্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। আর যদি অটোমেটিক দিয়ে রাখেন তাহলে সাথে সাথেই পোস্ট হয়ে যাবে। পার্মালিঙ্ক, এটা হচ্ছে আপনার এই পোস্টের যে লিঙ্কটা হবে, এই যে আমার লিঙ্ক এখানে দেখাচ্ছে অলরেডি, এটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই পোস্টটার লিঙ্ক কেমন হবে বা কোন লিঙ্কে গেলে এই পোস্টটা পাওয়া যাবে। এটাতে ডান দিয়ে রাখবেন অটো। এবং লোকেশন, আপনি চাইলে লোকেশন অ্যাড করতে পারবেন। তো আমি লোকেশন আপাতত দিচ্ছি না। তো লোকেশন আপনি কোথা থেকে করছেন বা আপনার লোকেশনটা দিয়ে রাখতে পারবেন এই পোস্টের জন্য। এবং দেন সেটিংসে যে আপনি এখান থেকে এই পোস্টের জন্য কমেন্টস কি অ্যালাউ থাকবে না কি ডোন্ট অ্যালাউ থাকবে, আপনি সেটি সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনি কোনো পোস্টে চান যে এটাতে আসলে কমেন্টস দরকার নাই, তো আপনি ডোন্ট অ্যালাউ দিয়ে রাখবেন। এবং কমেন্টসের মধ্যে কি হবে, যে HTML কেমন হবে বা HTML ট্যাগগুলো কিভাবে হবে, সো এই জিনিসগুলো এই অপশনের মধ্যে আছে। আচ্ছা, দেন আমি যদি এখান থেকে সেভ করি এবং প্রিভিউ করি, প্রিভিউ ক্লিক করলে দেখা যাবে আমার একটা প্রিভিউ ভার্সন, মানে একটা পূর্বরূপ ভার্সন কেমন হবে পোস্টটি সেটি দেখাচ্ছে, এরকম হবে। ওকে, আমি এটি পাবলিশ করব। এখন যদি আমি দেখে নিলাম আমার পোস্ট ঠিক আছে এবং পাবলিশ করে দিই, তাহলে আমার এটি আবার গুগল প্লাসেও চাচ্ছে যে পোস্ট হয়ে যাবে কিনা। তো আমি যদি এখান থেকে গুগল প্লাসে একবারে সরাসরি পাবলিশ করে দিতে চাই তাহলে শেয়ার দিব, আর যদি না চাই তাহলে ক্যান্সেল দিব। আমি চাচ্ছি না এই পোস্টই হোক। সো দেন আমি ভিউয়ে ক্লিক করবো এখান থেকে। জাস্ট ভিউয়ে ক্লিক করলে দেখা যাবে যে হ্যাঁ আমার ব্লগটি এখান থেকে দেখাচ্ছে। ঠিক আছে, ব্লগে একটি পোস্ট আমি করছি। আমার অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার প্রবলেম। ওকে, তো এখানে আমার ভিডিওটি আসছে। ভিডিওটি যদি প্লে করি দেখা যাচ্ছে ভিডিওটি ঠিক মতো ভাবে চলবে, কোনো প্রবলেম নাই। ভিডিওর সাইজ আপনি Welcome back to OneStopTutorials.com. It's me, Ali. ওকে, সবকিছু ঠিকঠাক মতোই দেখাচ্ছে। ইমেজটির উপরে ক্লিক করলে আপনি ইমেজটি দেখতে পাচ্ছেন। যেহেতু আমরা লাইট বক্স অন করে রাখছিলাম সেই জন্য এরকম দেখাচ্ছে, যদি এটা অফ করা থাকে তাহলে এমন দেখাইতো না। এখানে ব্লগ আর্কাইভ আছে। তো আমরা এখন ব্লগের লেআউটটা বা ব্লগের টেমপ্লেটটা চেঞ্জ করব। টেমপ্লেট চেঞ্জ করে কিছু ফিচার্স অ্যাড করব। ওকে, তো চলুন আমরা ড্যাশবোর্ডে যাই। আমাদের অলরেডি একটা পোস্ট আছে এবং পোস্টটা দেখতে কেমন সেটিও দেখালাম আপনাদেরকে। তো আমরা ড্যাশবোর্ড থেকে টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেমপ্লেটটি অলরেডি কেমন আছে। তো আমরা চাচ্ছি নতুন একটা টেমপ্লেট দিব।
আমি আপনাদেরকে একটা সাইট দিব যেখান থেকে আপনি চাইলেই যে কোনো টেমপ্লেট ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন, প্রিমিয়াম টেমপ্লেটগুলো। তো সাইটটার নাম হচ্ছে আপনার ডিলাক্স templates.net। আমি নিচে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন, অথবা গুগলে জাস্ট সার্চ করবেন যে ব্লগার টেমপ্লেট, BLOGGR ব্লগার টেমপ্লেট ফর ফ্রি। তাইলে দেখতে পারবেন অনেক চলে আসবে, অনেক সাইট আসবে যেখানে আপনি ফ্রি পাবেন। তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন, XML ফরম্যাটে পাবেন। তো আমি এখান থেকে টেকনোলজি বিষয়ক একটি থিম নিব। তো ব্লগার টেমপ্লেটসের এখান থেকে টেক বিভিন্ন আছে, আপনার যেটা মন চায় সেটা নিতে পারেন। তো এইখান থেকে আমি নিচ্ছি হচ্ছে ফ্ল্যাশ নিউজটা নিই, এই থিমটা আমি চুজ করলাম। তো এটাতে ক্লিক করার পরে দেখা যাচ্ছে এখানে লাইভ ডেমো, আপনি একটা ডেমো দেখে নিতে পারতেছেন যে থিমটা কেমন। যে কোনো থিম আপনি নামানোর আগে একটা ডেমো দেখে নিলেন আপনার পছন্দ হয় কিনা। তো হ্যাঁ, এটা সুন্দর আছে মোটামুটি, জাস্ট আমরা ডেমো পারপাস ইউজ করবো, তো ব্যাপার না। তো এটাকে হ্যাঁ ব্যাক যে আমি ডাউনলোড করে নিই, ডাউনলোড, ওকে ডাউনলোড করলাম। এটার মধ্যে আমি ডাউনলোড করার পরে জিপ ফরম্যাটে ওপেন থাকবে। এটা ওপেন করার পরে আপনি এখানে ভিতরে দেখতে পারবেন একটা XML ফাইল আছে। XML ফাইলটাকে আমি ডেস্কটপে এক্সট্রাক্ট করে নিয়ে গেলাম ড্র্যাগ এন্ড ড্রপ করে, এবং দেন আমার ব্লগারের টেমপ্লেটের এখান থেকে এই যে এখানে ডান পাশে কোণায় দেখতে পাবেন ব্যাকআপ আর রেস্টোরে ক্লিক করব। আপনি যদি আপনার সাইটটি যে অবস্থায় সেটি ডাউনলোড করে রাখতে চান তাহলে ডাউনলোড ফুল টেমপ্লেট এটা ডাউনলোড করে রাখবেন এখান থেকে। আর যদি আপনি নতুন কোনো টেমপ্লেট আপলোড করতে চান তাহলে এখানে আপলোড এ টেমপ্লেট ফ্রম এ ফাইল অন ইউর হার্ড ড্রাইভ, এখানে ব্রাউজে ক্লিক করবেন এবং আপনার যেখানে আপনার ফাইলটি আছে সেইখান থেকে আপনি ফাইলটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেন করলেই আপনার টেমপ্লেটটি XML যে আমরা টেমপ্লেটটি ডাউনলোড করছি সেটার জন্য আমরা খুঁজতেছি সেটি কোথায়। এটা আমি ডেস্কটপে নিয়ে রাখছিলাম, ডেস্কটপে পাওয়ার কথা। ফ্ল্যাশ যদি এখানে ফ্ল্যাশ লিখি, ফ্ল্যাশ নিউজ XML এটা নামের ফাইলটা আছে। ওপেন করলাম, ওপেন করার পরে আপলোডে ক্লিক করব। আপলোডিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে। অলরেডি আপলোড কমপ্লিট এবং আমাদের সাইটটি অলরেডি এই টেমপ্লেটটি আমাদের আপলোড করা হয়েছে। আগে ছিল এটা, আপনারা দেখেন একটু ভালো মতো, এবং আমি নিউজে টেমপ্লেটটি ডাউনলোড করে আপলোড করলাম, সেটি অলরেডি চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চোখের সামনে কিভাবে চেঞ্জ হয়ে গেল। তো অনেক ইজি, তাই না? যাই হোক, তো নেক্সটে আমরা আসলে দেখব কিভাবে বিভিন্ন ফিচার্স ইউজ করা যায়। এই টেমপ্লেটটা আমরা ইউজ করব, যে জিনিসগুলো আমাদের লাগবে সেগুলো আমরা রেখে দিচ্ছি, আর যেগুলো লাগবে না সেগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। তো এখান থেকে আপনারা সেটিংসের মতো আইকনগুলো দেখতে পাচ্ছেন, এগুলাতে ক্লিক করে এই জিনিসগুলো আপনারা হ্যান্ডেল করতে পারবেন এখান থেকে। তো আমি চাচ্ছি যে পপুলার পোস্ট এটা থাকুক এখানে, এবং দেন হচ্ছে স্যাম্পল টেক্সট, এটার মধ্যে আমি স্যাম্পল টেক্সটটাকে চেঞ্জ করে এখানে অ্যাডভার্টাইজ লিখবো। তো এটাতে সেটিংসে ক্লিক করলে হবে, অথবা আপনি এটা আরেকভাবে কন্ট্রোল করতে পারবেন, সেটা হচ্ছে ব্লগারের লেআউটে যাবেন, লেআউট ড্যাশবোর্ড থেকে লেআউটে যাবেন, লেআউট থেকে এখানে দেখতে পারবেন স্যাম্পল টেক্সট। এই যে লেআউটের জিনিসগুলো এখন কাজে লাগবে, এখান থেকে আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন বা দিতে পারবেন। ওকে, লেআউটের স্যাম্পল টেক্সটে আমি এখানে যদি অ্যাডভার্টিসমেন্ট লিখে দিই, লিখি your ads here, ওকে সেভ করলাম। ভিউ ব্লগে ক্লিক করলে দেখা যাবে যে আমাদের ব্লগটি যে আপডেট হয়েছে সেটার মধ্যে আমরা এখানে অ্যাডভার্টিসমেন্ট আছে এবং ইউর অ্যাডস হিয়ার। তো আপনি এখন চাইলে এখান থেকে লেআউট, বিভিন্ন লেআউট অ্যাড করতে পারবেন। আমি দেখাচ্ছি যে কিভাবে ক্যাটাগরি অ্যাড করা যায়। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কোনো ক্যাটাগরি নাই, এই পাশে দেখুন একটু লক্ষ্য করে, বাট লেভেল আছে, এইগুলোই ক্যাটাগরি। আসলে লেভেলটাই ক্যাটাগরি।
তো আমরা এটাকে কিভাবে ক্যাটাগরি লিখতে পারি, তো জাস্ট আপনি যদি এখান থেকে আমি বলি যে এটা আমাদের নাই, আমি এটাকে রিমুভ করে দিই, অনেক ক্ষেত্রে অনেক টেমপ্লেট আপনি দেখতে পাবেন না, তো সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে কিছুই তেমন করতে হবে না, শুধুমাত্র লেআউটে যাবেন, লেআউটে যে অ্যাড এ গ্যাজেটস এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি আপনার সামনে কয়েক হাজার গ্যাজেট চলে আসবে, এখান থেকে পপুলার আছে মোর গ্যাজেটসে ক্লিক করবেন, আপনার যে জিনিসগুলো এখান থেকে লাগবে আপনি সব জাস্ট প্লাস বাটনে ক্লিক করলে ওইখানে অ্যাড হয়ে যাবে। তো আমি চাচ্ছি এখানে লেভেল, তো এখানে আপনি আসলে দেখতে পাবেন নিচের দিকে কোথাও যে লেভেল আছে, লিস্ট আছে, লেভেল, হ্যাঁ আমরা এখানে পাচ্ছি লেভেল, লেভেলের প্লাসে ক্লিক করলে দেখা যাবে যে এই পাশে এইখানটায় আমাদের লেভেল, লেভেলের টাইটেলটা কি হবে, আমি দিচ্ছি ক্যাটাগরি, ক্যাটাগরিজ, তারপরে শো অল লেভেলস বা সিলেক্টেড লেভেল দিলে আমি কোন কোন লেভেলটি এখানে চাচ্ছি সেটা শুধু দেখাবে, এগুলো পরেও এডিট করতে পারবেন, জাস্ট ওই যে সেটিংসের মতো ওখানে ক্লিক করে বা এডিটে ক্লিক করে এই পাশ থেকে। এবং সর্টিং কিভাবে হবে, মানে এটা দেখাবে কিভাবে, এটা কি এবিসিডি অনুযায়ী দেখাবে নাকি ফ্রিকোয়েন্টলি যে কোনো মতো দেখাবে, লিস্টটা ডিসপ্লে করবে কিভাবে, লিস্ট করবে নাকি ক্লাউড মানে গোল হয়ে বা এদিক ওদিক হয়ে দেখাবে, শো নাম্বার অফ পোস্ট পার লেভেল, আমি যদি এটাতে টিক দিয়ে রাখি তাহলে প্রত্যেকটা ক্যাটাগরিতে বা লেভেলে কতগুলো করে পোস্ট আছে সেটি দেখাবে। সেভ করলাম, সেভ করার পরে ভিউ ব্লগ, তাহলে দেখতে পাচ্ছি ক্যাটাগরিজ এখানে উপরে চলে আসছে। এখন আমি চাচ্ছি ক্যাটাগরিটা নিয়ে আসবো অ্যাডভার্টিজমেন্টের নিচে, তখন কি করতে হবে, লেআউটে যেতে হবে, লেআউট থেকে ক্যাটাগরিজ এখান থেকে মাউস দিয়ে ড্র্যাগ করে ড্রপ করব, যেখান থেকে অ্যাডভার্টিজমেন্টের নিচে ছেড়ে দেবো এবং সেভ অ্যারেঞ্জমেন্ট আমি ক্লিক করলে দেন আবার সেভ হয়ে গেল। এবার আমি যদি ভিউ করি তাহলে দেখা যাচ্ছে হ্যাঁ আমার অ্যাডভার্টিজমেন্টের নিচে চলে আসছে। এইভাবে আপনি যত ফিচার্স আপনার মন চায় আপনি সাইড বারে অ্যাড করতে পারবেন, যত খুশি তত, মন চায় যত আপনার, তো সেইভাবেই আপনি আপনার লেআউটে আপনার গ্যাজেটসগুলো অ্যাড করবেন। যে এইখানে যদি আপনি স্যাম্পল টেক্সট ছিল, যদি আপনি HTML কোনো কোড অ্যাড করতে চান, আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে HTML বা জাভা স্ক্রিপ্টের অনেক সময় দেখা যাবে যে আপনার অ্যাডের কোড এনে বসাতে হচ্ছে, তো সেক্ষেত্রে কী করবেন, তো সেক্ষেত্রে আসলে টেক্সটে আপনি পারবেন না, যদি আমি এখানে যাই দেখতে পাবো হচ্ছে আমার একটি স্যাম্পল টেক্সট আছে, এখানে স্যাম্পল টেক্সট, এইখানে আমি একটা জাভা স্ক্রিপ্টের কোড লাগাইতে চাই, তো এটাকে রিমুভ করে দিচ্ছি এখান থেকে, স্যাম্পল টেক্সট, লিভ দিস পেজ, ওকে একটা রিমুভ হয়ে গেল আমাদের। তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ এখানে যদি আমি একটা গ্যাজেট অ্যাড করি, তো সেক্ষেত্রে দেখতে পাবো যে এখান থেকে অনেক কিছুই আছে, যে গুগল প্লাস অন বাটন, তারপরে হচ্ছে ফলোয়ার্সের জন্য যেটা আর কি, তো ট্রান্সলেট করার জন্য যদি পেজটা ট্রান্সলেট করতে চান এটা প্লাস করে দিলে এই জায়গাটা অ্যাড হয়ে যাবে, এবং পপুলার পোস্ট, তারপর ব্লগ স্টার্স পেজ, আমরা এখান থেকে HTML এবং জাভা স্ক্রিপ্ট নিব, যেহেতু আমরা HTML আর জাভা স্ক্রিপ্টের কোডগুলো এখানে বসাবো, হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাবে আইফ্রেমের অ্যাড আছে, আবার অনেক ক্ষেত্রে জাভা স্ক্রিপ্টের একটা কোড আছে, তো আমরা এটা প্লাস বাটন ক্লিক করার পরে এখানে আমরা একটা টাইটেল দিতে পারি, অ্যাডভার্টাইজমেন্ট কন্টেন্টের, এখানে আপনি অ্যাডের কোডটা দিবেন এবং সেভ করবেন। এটা কিছু লিখতে হবে, ইওর JavaScript adds here, সেভ দিলাম। এখন ভিউ ব্লগ দিলে দেখা যাবে এখানে নিচে আমাদের একটা লেখা চলে আসে অ্যাডভার্টাইজমেন্ট, ইওর জাভাস্ক্রিপ্ট কোড হিয়ার, এখানে জাভাস্ক্রিপ্ট অ্যাডের কোডটা দিলে আপনার অ্যাড শো করা শুরু করে দিবে, হয়তো একটু দেরি হবে, তারপরে দেখবেন আপনার অ্যাডটি শো করে দিছে। এখন আমরা এখান থেকে মেনুর জন্য কাজ করব, তো আসলে মেনুটা কিভাবে দিব, মেনুটার জন্য নেভিগেশন মেনু যেটা আর কি, দেখা যাচ্ছে এখানে আমাদের একটা নেভিগেশনের জন্য পেজ আছে বা পেজগুলো অটোমেটিক্যালি চলে আসে, আপনি এখান থেকে শুধু লিঙ্ক দিয়ে দিতে পারেন, সাপোজ পেজের টাইটেল হচ্ছে আপনার অ্যাবাউট আস বা কন্ট্যাক্ট, অ্যাড্রেস দিলেন হচ্ছে ফেসবুকের বা আপনার যে এটা খুশি, মানে একটা জাস্ট আমি ডেমো দেখাচ্ছি, তো এটা অ্যাড হয়ে গেল, সেভ, আশা করি চলে আসবে, হ্যাঁ অলরেডি চলে আসছে, এখান থেকে কন্ট্যাক্ট চলে আসছে। বা আপনি এখান থেকে যদি আমি ব্লগ পোস্ট এই
ক্যাটাগরিটা নিয়ে আমি এখানে দিতে চাই, তখন আমি জাস্ট এই নেভিগেশন মেনুটাতে ক্লিক করব এবং আমি এখান থেকে ব্লগের যে পোস্ট আছে এটার ইউআরএলটা কপি করব, কপি ইউআরএল, কপি লিঙ্ক লোকেশন, এবং এখান থেকে একটা পেজ, একটা লিঙ্ক দিব। লিঙ্কের এখানে পেজের টাইটেল দিব হচ্ছে ব্লগ পোস্ট, এবং ইউআরএলটা আমি যেটা কপি করলাম সেটা দিয়ে দেবো, লেভেল ব্লগ পোস্ট। ওকে, সেভ লিঙ্ক করে আমি এখান থেকে সেভ করে বের হয়ে যাব। এখন দেখতে পাচ্ছি এখানে আমাদের ব্লগ পোস্ট একটা লেভেল চলে আসে, এটাতে ক্লিক করলে ব্লগ পোস্টে চলে যাচ্ছে, একটা পোস্ট আছে, এটা আমাদের এটা শো করে দিছে এখানে। তো এছাড়া আপনি আরেকভাবে করতে পারবেন, সেটা হচ্ছে এইচটিএমএল এডিট করে। যারা এইচটিএমএল এডিট করতে পারেন তারা এইভাবে করতে পারবেন। তো ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ড থেকে টেমপ্লেটে ক্লিক করবেন, টেমপ্লেট থেকে এডিট এইচটিএমএল এইখান থেকে আপনি দেখবেন নিচে যে কোথায় আসে এই ফাংশনগুলো বা হোম কোথায় আসে। তো আমি নর্মালি যেটা করি নিজের জন্য, সার্চ করে বের করে ফেলি, কন্ট্রোল এফ দিয়ে হোম লিখলাম, তাহলে দেখা যায় যে হোম কোথায় আছে, এই যে এখানে হোম আছে। ওকে, এখন আমরা দেখব কিভাবে একটা লোগো অ্যাড করতে পারবেন আপনার সাইটে। তো এইখানটায় আমরা এই লেখার পরিবর্তে আমরা কিভাবে লোগো অ্যাড করব, তো এই জন্য আমরা লেআউটে যাব, লেআউট থেকে দেখতে পাবো আমাদের হেডার নামের একটা অপশন আছে, হেডারে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখানে ব্লগের টাইটেল দেখতে পাচ্ছি, ডেসক্রিপশন দেখতে পাচ্ছি, এবং এখানে ইমেজ দেখতে পাচ্ছি, যে ইমেজ আমাদেরকে আপলোড করতে বলতেছে। প্লেসমেন্ট আছে আবার নিচে, যে বা এখানে আপনি উপরে যে বক্সটা, এটা আপনি কোনো ওয়েবসাইট থেকে যদি কোনো একটা লোগো এনে দিতে চান, তাহলে সেই ইউআরএলটি এখানে দিলেই এটা লোগোটা চলে আসবে। এবং প্লেসমেন্ট লোগোটা কোথায় থাকবে, সেটা হচ্ছে বিহাইন্ড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, ইনস্টেড অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। যেটা যদি এটাতে ক্লিক করেন তাহলে টাইটেল এবং ডেসক্রিপশন থাকবে না, বাট এটা দিলে টাইটেল থাকবে, ডেসক্রিপশনও থাকবে, সাথে লোগো থাকবে। তো আমি একটা ছোট্ট ইমেজ লোগো ডাউনলোড করব, লোগো ডাউনলোড করে সেটাকে আমি ডেমো হিসেবে দেখাবো। আপলোড করে আচ্ছা, এইটা দেখাই, হ্যাঁ অনেক বড় হয়ে যায় লোগোটা, ছোট কোনো লোগো, হ্যাঁ এটা হয়। এটাকে আমি সেভ করব, সেভ ইমেজেস, ডেস্কটপে সেভ করলাম, লোগো ডট পিএনজিতে আসি, পিএনজিতে সেভ হয়ে যাবে। আচ্ছা, লোগো ডট পিএনজিতে সেভ হয়ে গেল। আমি এখন এটাকে আপলোড করে দিব, লেআউটে যাই, এটা আগেই ওপেন করা ছিল, ব্রাউজ logo.png, ওপেন। হ্যাঁ, অলরেডি এটা ওপেন হয়ে গেছে, এবং বিহাইন্ড দ্য ডেসক্রিপশন, সেভ, ভিউ ব্লগ, দেখতে পাচ্ছি এখানে একটা লোগো চলছে, অনেক অনেক বড় লোগো একটা, যার কারণে এরকম হচ্ছে। ছোট লোগোটা আপনি সাইজে ছোট করবেন, তো সেক্ষেত্রে আর প্রবলেম হবে না। আমরা লোগোটা দিব না, আমরা জাস্ট দেখালাম কিভাবে আসলে লোগো দেওয়া যায়। তো এখান থেকে আমরা লোগোটা রিমুভ করে দেব, রিমুভ ইমেজ, সেভ করব, ভিউ ব্লগ দিলে দেখা যাচ্ছে আমাদের ব্লগটা আগের মতো ঠিকঠাক আসে। ওকে, দেন আমরা আরও কিছু অপশন দেখতে পাচ্ছি এখানে, যে এখানে মেনলি একটা জিনিস দেখতে পাবো, আমাদের ন্যাভবারটা আসলে অন করা। এই সাইটটা আমরা একটু অন্য ব্রাউজারে ওপেন করে আসি, সেটা হচ্ছে গুগল ক্রোম দিয়ে ওপেন করে দেখি কি অবস্থা। সুন্দরী দেখাচ্ছে আমাদের। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য।
তো আজকে আমরা দেখলাম আসলে কিভাবে ব্লগ স্পটে বা গুগলের এই সার্ভিসটি ইউজ করে আমরা একটি ফ্রি ব্লগ তৈরি করতে পারি, সেখানে কিভাবে ব্লগ লিখতে পারি, এবং সেই সাথে আমরা কিছু ব্লগ স্পটের ইউজ সম্পর্কে জানলাম, কিভাবে ব্যবহার করব। এরপরে আমি বিভিন্ন টিউটোরিয়ালে ছোট ছোট পার্ট বাই পার্ট হিসাবে বিভিন্ন জিনিস কিভাবে ইউজ করতে হয় আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। ব্লগ স্পটে যে গ্যাজেটগুলো আছে সুন্দর করে আপনার ব্লগ স্পটে সাজানোর জন্য যে জিনিসগুলো আপনার ইউজ করতে হবে, এগুলো নিয়ে আমি একটা পোস্ট করে দেব। আজকের টিউটোরিয়ালটি আসলে এমনি অনেক বড় হয়ে গেছে, দেখা গেছে যে তাই আপনারা দেখতে চাবেন না পুরোটা। তো আমি ফেসবুকের গ্রুপে দিয়ে দিব, আপনারা সকলে অ্যাড হয়ে থাকবেন গ্রুপটাতে। গ্রুপটার অ্যাড্রেস হচ্ছে অনলাইন আর্নার্স বিডি। তো ফেসবুকে ঢুকে সার্চ করলেই আপনারা গ্রুপটি পাবেন। তো সেখান থেকে আপনারা এই ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারবেন। আমি গ্রুপে আপলোড করে দিব ভিডিও সহ ফাইলগুলো, এবং আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সেখান থেকে। নেক্সটে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি সাইট বানাবেন এবং সেটি কন্ট্রোল করবেন বেসিক দেখাবো, এবং পরবর্তীতে আমি দেখা যাবো যে ওয়ার্ডপ্রেসের প্লাগইনস বা থিমস কিভাবে ইউজ করবেন সেগুলো নিয়ে আমি আলোচনা করে দেব। ধন্যবাদ সকলকে। আর আমার চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আরও অনেক ইনফরমেশান দিব আপনাদেরকে। সো ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।